السلام عليكم ورحمة الله تعالى وبركاته শুরু করতে যাচ্ছি একটি বিপ্লবের সঙ্গীত। আমি পাঁচটা সুরেবাসীকে একটা জিনিসের জন্য প্রশ্ন করতে চাই। আমরা সারা বিশ্বের মধ্যে আমাদের মাঝে সব কিছু আছে, গাড়ি বলেন, বাড়ি বলেন, টাকা পয়সা বলেন, ধন দৌলত বলেন, সবার কাছে সবার ঘরে ঘরে সব কিছু আছে, কিন্তু একটা জিনিস আমাদের কাছে না। সেটাকে আপনারা বলতে পারবেন? সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক দেশে দেশে, সারা পৃথিবীর মধ্যে এই কোরআনকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের মুসলমানরা। ঠিক আছে বলেন? এই জন্য কোরআনকে যারা কোরআনকে ভালোবাসবে আমরা তাদের সাথে থাকতে চাই কি চাই না? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে আমরা চাই কি চাই না? সবাই দুহাত খুলে বলতে হবে, আমরা কি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে আমরা কি চাই? এই কোরআন দিয়ে যদি আমরা যদি রাষ্ট্র যদি চালাতে চাই, রাষ্ট্র যদি চলে, চোর ডাকাত বন্ধ হবে কি হবে না? এই জন্য একটা শায়রে বলতেছে, বাংলাদেশে যদি একবার, বাংলাদেশে যদি একবার কোরআন সংবিধান সাদা মুক্ত হইবে দেশ শান্তি। বাংলাদেশে যদি একবার, বাংলাদেশে যদি একবার কোরআন ওলে সংবিধান জুলুম মুক্ত হইবে দেশ সংসদ গেলে আল কোরআন জেলা মুক্ত হইবে দেশ শান্তি। কিনা হতা এমপি মন্ত্রী দেশত ব্যারিকেড ফারি শোষণ করে হয়ে জনগণের হক মারি। ঠিক না? আমরা শুনে বেচারা ধরে দেখেছি, যারা মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সবাইকে আমরা দেখেছি আমাদের জনগণের টাকা মেরে খেয়েছে। ঠিক কিনা জুড়ে বলেন? হতা এমপি মন্ত্রী দেশত ব্যারিকেড ফারি শোষণ করে হয়ে জনগণের হক মারি। সানবেত হলে কি আই, সানবেত যদি আল কোরআন দি গল্লে বিচার সংসদ গেলে আল কোরআন জুলুমত হইবে দেশ জনগণের ভবিষ্যৎ দেশের জাতীয় সংসদ কোরআন তালে সুস্থ বিচার গত আদালত। কিনা এই কোরআন সংসদের মধ্যে থাকে, আমরা কি কেউ বিচারের জন্য ভয় পাবো? ভয় পাবো? নিজের জায়গা, নিজের জমিন, নিজের ধান, নিজের গাছগুলো পর্যন্ত আমরা নিজের গাছ নিজেরা পর্যন্ত খেতে পারি না, নিজের জায়গা নিজেরা ঘুমাতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? জনগণের ভবিষ্যৎ দেশের জাতীয় সংসদ কোরআন তালে সুস্থ বিচার করত আদালত। হনকিয়া নাটকিত, হনকিয়া নাটকিত বিচারত সমান সমান জুলুম মুক্ত হতো দেশ সংসদ গেলে আল কোরআন সাদা মুক্ত হতো দেশ। দেখি জালিম শৈরাচার ছাই ক্ষমতার সিয়ার কোটি কোটি টিয়া ভরগে বিদেশ পাচার। ঠিক কিনা বলেন? শুধু বিদেশে পাচার করে নাই, এই শৈরাচার যখন ক্ষমতায় ছিল আমাদের অনেক আলেমকে আমরা হারিয়েছি। ঠিক
চাই না। দেখি জালিম স্বৈরাচার চাই ক্ষমতার চেয়ার, কোটি কোটি টিয়া গড়িয়ে বিদেশ পাচার। কোরআনটাই তো ধরা হয়তো, কোরআনটাই তো ধরা হয়তো, তারা ওই তো অপমান। জুলুমুক্ত হইতো এ দেশান, সংসদে গেলে আর কোরআন। জালেমুক্ত হইতো এ দেশান, জনগণের আমানত তারা পাইতো ঠিক সময়। মারামারি হাডাহাডি নয়তো এই দেশ। ঠিক আছে বলেন, জনগণের আমানত তারা পাইতো ঠিক সময়। মারামারি হাডাহাডি নয়তো এই দেশ। ছুটাহাতি বন্ধ হতো, ছুটাহাতি বন্ধ হতো যদি আল কোরআন থাকতো দেশত। জালেমুক্ত হতো এই দেশত, সংসদে গেলে আল কোরআন। জালেমুক্ত হতো এই দেশান। আর গর মা বোন ফতদি আড়ি গেলে, জুলুমের শিকার নয়তো কোরআন থাকিলে। ঠিক না? আমরা অনেক দেখেছি, দিনে বলেন, রাত্রে বলেন, সকালে বলেন, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে তারা চিনিমিনি খেলেছে, তাদের বিচার কি হয়েছিল? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন স্বৈরাচার ছিল তখন ৯৯টা প্লাস ধর্ষণ করে ১০০টা যখন হয়েছে মিষ্টি বিতরণ করেছিল। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআন যদি থাকতেন, এই কোরআন যদি থাকতেন, তাকে বাইতুল মুকাররমের সামনে গিয়ে পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করে জাহান্নামের ওদিকে পাঠা দিত। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা সামনে কোরআন চাই কি চাই না? বাংলাদেশের রাজনীতি শুধু চলে দুর্নীতি, দেশে সম্পদ চুরি ঘরের দেশের কি হতি। বাংলাদেশের রাজনীতি শুধু চলে দুর্নীতি, দেশে সম্পদ চুরি ঘরের দেশের কি হতি। ঠিক আছে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।